ডাকসু নির্বাচন হচ্ছে, সকাল 8টা থেকে নির্বাচন শুরু হয়েছে। 8টি কেন্দ্রে আমাদের 8 জন প্রতিনিধি আছে। আমরা পর্যবেক্ষক হিসাবে অনুমতি নিয়ে এগুলো পরিদর্শন করেছি। আমি নিজে সকল কেন্দ্রে পরিদর্শন করে আসলাম। পর্যবেক্ষক হিসাবে যে কাজ সেটি আমরা দেখার চেষ্টা করলাম। অত্যন্ত সুশৃঙ্খলভাবে, নিয়মতান্ত্রিকভাবে একটা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিছু জায়গায় কেন্দ্র কিছু অসুবিধা আছে, যেমন দীর্ঘ লাইন, মেয়েদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ, রোদ, গরম, বৃষ্টি। এরপরেও খুবই আনন্দময় পরিবেশে শিক্ষার্থীরা ভোটদান করছে। শামসুন্নাহার হলের ভোট যেখানে হচ্ছে ইউ ল্যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে, এবং জগন্নাথ হলের যে নির্বাচন হচ্ছে আরও 2টি, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে। সেখানে গরম এবং অন্যান্য কারণে পরিবেশটা খুবই অসহনীয়। এই অবস্থাকে উপেক্ষা করে শিক্ষার্থীরা কিন্তু ভোটদানের জন্য আগ্রহ সহকারে দাঁড়িয়ে আছে। এটা অনেক বড় পজিটিভ দিক মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের জন্য। নির্বাচন কমিশনার এখানে 10 জনের যেখানে আছে, এখন যিনি দায়িত্বপ্রাপ্ত মূলত আছেন জসিম সাহেব, উনি খুব একটা নাজুক পরিস্থিতি আছে। ওনার ছেলে 3 দিন থেকে লাইভ সাপোর্টে আছে। ওনার অনুপস্থিতিতে এখানে যারা দায়িত্ব পালন করেছে তারাও সচেষ্ট আছেন। এরপরও কিছু জায়গায় অসুবিধা হয়েছে সাপোর্টিং ক্ষেত্রে, যেমন সদস্য কর্মচারী, আমাদের কী বলে রিটার্নিং অফিসার, এরপরে পোলিং অফিসার যারা আছেন সেখানে তাদের যে সাপোর্টটা দেওয়া দরকার, যেমন গরমের মধ্যে পানি, খাদ্য, নাস্তা ইত্যাদি, এগুলোতে কিছু অসুবিধা হচ্ছে। এরপরও আমাদের শিক্ষকরা, অফিসারগণ অত্যন্ত ধৈর্য সহকারে একটা নিয়মতান্ত্রিকভাবে ভোট গ্রহণ করছে এবং খুবই আশাব্যঞ্জক বা উৎসাহব্যঞ্জক যে আমাদের মেয়ে শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে রোদ্রে দাঁড়িয়ে 1 ঘন্টা অপেক্ষা করে বুথে যেতে পারছে। তারপরও তাদের মধ্যে কোনো বিরক্তি নেই। 2-1 কাছে আমি জিজ্ঞেস করেছি, তারা বলছে আমরা জীবনে প্রথম ভোটদান করছি। এটি আমাদের জন্য অনেক বড় দিক। এগুলো এই নির্বাচনকে মনে হয় একটা খুব স্মরণীয় করে রাখবে বলে আমার ধারণা। স্যার, আপনারা তো সকাল থেকে ঘুরেছেন, আপনারা কোনো ব্যত্যয় দেখেছেন কিনা? ব্যত্যয় তেমন কিছু নেই, তবে কিছু কিছু জায়গা আছে যারা নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রে ঢুকে যাচ্ছে। কয়েকজনকে আমরা দেখলাম যে আমাদের প্রক্রিয়াল টিম এবং অন্য যারা আছেন তারা বের করে দিচ্ছে। এই যে পর্যবেক্ষক কার্ড, এগুলো কেউ 2-1টা ভিন্ন ব্যবহার করে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। তারপরও আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিম এবং অন্যান্যরা, তাদের প্রচেষ্টা, তাদের এই নির্বাচনটাকে একদম খুব সুন্দরভাবে করার জন্য তাদের যে প্রচেষ্টা এবং তাদের যে ত্যাগ খুবই আশাব্যঞ্জক। কারচুপির মতো ঘটনা না, এখন পর্যন্ত আমরা এটা দেখিনি, কোথাও দেখিনি। আমরা দেখেছি অভিযোগ করতে, কেউ হয়তো অভিযোগ করতে পারে, 2-1টা ছোটখাটো বিষয়ে আমিও অভিযোগ করেছি, তখন দেখলাম যে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। স্যার, আরেকটি বিষয়, সেটা হলো যারা প্রার্থী তাদেরকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি এটা দেখিনি, কোন প্রার্থীর সাথে আমার দেখা হয়নি। স্যার, আমি বলি আপনাকে, প্রত্যেকটা প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের কিন্তু অ্যাক্সেস থাকে কেন্দ্রগুলোতে ঢুকে, সেখানে স্বাভাবিক। নির্বাচনে কোনো প্রার্থী ঢুকতে পারছে না, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? এটা একটা জায়গায় দেখেছি, তাদের সাথে একটু ক্লাবেই হয়েছে। তো আমি মনে করি যারা প্রার্থী, যারা অংশগ্রহণ করেছে তারা তো ঢুকবে এবং নির্বাচন কমিশন এটা দেখবে। নির্বাচন কমিশনের যে 10 জনের আছে, এর মধ্যে 2 জন তো কেন্দ্রে বসা আছে, সেখানে প্রক্টর আছেন, ওনারা এই বিষয়টি দেখবেন। এটি তো ওনাদের বিষয়। বেশ কয়েকজন প্রার্থী অভিযোগ করেছে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে, সেটা হচ্ছে 100 মিটারের ভিতরে প্রচারপত্র বিলি করা যাবে না, এবং আমরা এটা 2-1টা ক্ষেত্রে হয়েছে। তবে শিক্ষার্থীদের বোঝার ক্ষেত্রে মনে একটু ভুল আছে। আপনি যখন এখান থেকে ঢুকলেন, এটা 100 মিটার, বাইরে তো 100 মিটার না। আপনি কাকে ভোট দিবেন সেটা নিয়ে যাবেন না, নিয়ে যেতে হবে। তো এতজনের প্রার্থীর নাম তো মুখস্থ করলে আধ ঘন্টা লাগবে ভোট দিতে। আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, কতজন ভোট দিবেন ডাকসু এবং হলে, এটার লিস্ট তো আপনাকে নিয়ে যেতে হবে। তো এরকম লিস্ট যদি কেউ বাইরে 100 মিটারের বাইরে দেয়, এটা তো নিয়ম লঙ্ঘনের মধ্যে মনে হয় নয়। 100 মিটারের ভিতরে দিয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে ওই জায়গায় রিটার্নিং অফিসার যিনি আছেন, পোলিং এজেন্ট যারা আছেন,
প্রক্টোরিয়াল বডি যারা আছে তারা দেখবেন। ওকে সবশেষে আমি বলতে পারি খুব সুন্দর পরিবেশে একটা নির্বাচন হচ্ছে, এটি যে অনেক বড় দিক, এবং আপনাদের এখানে এসে এইরকম একটা অনুষ্ঠানে আমার কথা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ।